জয় হিন্দ বন্ধুরা, তোমরা দেখছো তোমাদের ইউটিউব চ্যানেল মা অনলাইন পয়েন্ট। ভিডিওটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। WBPRB মানে ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের যে কোনো রিক্রুটমেন্টের তুমি প্রার্থী হয়ে থাকো না কেন, তোমার ভিডিওটা অবশ্যই দেখা উচিত। এমন একটা ভিডিও যেটা তোমাদের লাইফ চেঞ্জ করে দিতে পারে, বা মোটিভেশন ভিডিও A to Z সম্পূর্ণ একদম ভরপুর দ্বারা এক্সক্লুসিভ ভিডিও তোমাদের নিয়ে চলে এসেছে মা অনলাইন পয়েন্ট। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তোমরা দেখো আর প্রচুর মোটিভেশন পাবে ভিডিওটা থেকে। তোমরা সত্যিকারের কমেন্ট সেকশনে জানিয়ে দিও, ঠিক আছে? তোমরা জানো সবাই, কিছুদিন আগে তোমাদের বহু প্রতীক্ষিত WB কনস্টেবলের রেজাল্ট প্রকাশিত অলরেডি করে দিয়েছে WBPRB। এবার এই রেজাল্ট দেখার পর অনেকে ব্যর্থতার সম্মুখীন হয়েছে। যারা ব্যর্থতার সম্মুখীন হয়েছে তাদের এখন কি করা উচিত, ঠিক আছে? তারা কিন্তু কোনো দিশে পাচ্ছে না তারা কি করবে এখন। আর যারা সাকসেসফুল পেয়েছে জীবনে তারা কি করবে সেটা আমি তোমাদের বলছি। সাকসেসফুলটাকে ধরে রাখার জন্য সবসময় তোমাকে কিন্তু নিজের এক পা বা এক ধাপ তোমাকে কিন্তু এগিয়ে চলতে হয়, সেটা তোমরা ভালোভাবে মানো। কারণ তোমরা এখন WB কনস্টেবল মেন্সে পাস করলে তোমাকে ইন্টারভিউর জন্য প্রিপারেশন করতে হবে, সেটা তোমাদের এক পা তোমাদের এগোতে হবে এইভাবে। তারপর তোমাদের মেরিট লিস্টের জন্য তোমাদের এগোতে হবে, ঠিক আছে? এবার যারা WB কনস্টেবলে ব্যর্থ হয়েছে, তোমরা পুরো একদম কান্নার মধ্যে বা পুরো একটা এমন সিচুয়েশন হয়েছে যেখানে তোমরা খুবই কষ্ট পাচ্ছ। দেখো, তোমরা যারা ব্যর্থ হয়েছো তোমাদেরকে অনেকেই অনেক কথা বলবে, ঠিক আছে? তোমার দ্বারা কিছু হবে না, তুমি কিছু করতে পারবে না, এই সমস্ত যে সমস্ত লোকজন রয়েছে তাদের থেকে দূরে থাকবে, ঠিক আছে? তাদের ক্ষেত্রে আমি একটা সাজেস্ট করব। আর যারা WB কনস্টেবলে পাস করেছো তাদের ক্ষেত্রে বলবে অনেকে, ইন্টারভিউতে অনেকজন ডেকেছে, প্রায় 17,000 প্লাস, 17,500, তো এদের চাকরি হওয়ার সম্ভাবনা খুবই কম, ঠিক আছে? এগুলা মানুষের থাকবেই, যাদের মনে হিংসা থাকবে তারা এই সমস্ত কথাবার্তা বলবেই, ঠিক আছে? নিজের সে কিন্তু কিছু করতে পারে না, সে লোককে দ্বারা তার মানে লোকের যে মোটিভেশন সেটা ছিনিয়ে নেয়, ঠিক আছে? এই মোটিভেশনটা ফেরত পাওয়ার জন্য তোমাকে কি করতে হবে, ঠিক আছে? যখন আমি মোটিভেশন থেকে আমি নিজে আউট হয়ে যাই তখন আমি কি করি, তোমরা দেখবে অনেক সময় যারা IPS বা IAS অফিসার হতে যায় তারা কিন্তু IPS IAS বা WBCS অফিসারের ভিডিওগুলো ফলো করে, যারা WBCS হয়। যেরকম তোমরা WB কনস্টেবলের চাকরির জন্য প্রিপারেশন করছো, এবার WB কনস্টেবলের সম্পর্কে যেগুলো জানার দরকার, যে তথ্যগুলো, সেগুলো তোমরা দেখো কিনা? হ্যাঁ দেখো, অবশ্যই দেখো। যেগুলো জীবনে তোমাদের মোটিভেশন এনে দেয় সেই ভিডিওগুলো দেখা উচিত, আর সেই বাক্যগুলো তোমাদের অবশ্যই বারবার শোনা উচিত। কারণ বুঝতে পারবা তো লড়বো জিতবো, তোমাদের একটা কথা আছে না, তো এটা তোমাদের সবসময় মেনটেন্স করে চলতেই হবে, আমাকে লড়তে হবে এবং জিততে হবে, ঠিক আছে? এইরকম মানুষ অনেক কথা বলবেই। এইরকমই আমি যখন আমি ডিমোটিভেট হয়ে যাই তখন আমি কিন্তু যে তোমাদের যে, ঠিক আছে, কিছু কিছু যেগুলো মানে বুক সামারি রয়েছে সেগুলো কিন্তু আমি রিড করি বা পড়ি বা অডিওর মাধ্যমে শুনি, ঠিক আছে? এরকমই কিছু বুক মানে সামারি রয়েছে যেগুলো তোমাদের হ্যাবিটস, যেটা তোমাদের মিনি হ্যাবিটস বলে একটা বুক সামারি রয়েছে, খুবই সুন্দর। একবার তো অবশ্যই অন্তপক্ষে যাওয়া উচিত, ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিচ্ছি, ঠিক আছে? সেখান থেকে একবার যাও, গিয়ে তোমরা ঘুরে আসো, দারুণ, ঠিক আছে? তোমার ছোট্ট একটা অভ্যাস তোমার লাইফটাকে ফুল চেঞ্জ করে দিতে পারে। ধরো তুমি এখন সকালবেলা তুমি উঠো হচ্ছে 7টার দিকে উঠে WB কনস্টেবলে পাস করতে পারলে না, তাহলে তোমার কমতিটা কোথায়? আমার ঘুমানোটাতে কমতি আছে সেটা না, তোমাকে তোমার যে মিনি হ্যাবিটস মানে তোমার যে সমস্ত চিন্তাধারা বা তোমার যে রেগুলার যে মেনটেন্স যে নিয়ম, সেগুলো কিন্তু তোমাকে পরিবর্তন করতে হবে। কারণ সেগুলোর জন্য তুমি কিন্তু ব্যর্থ হচ্ছ, ঠিক আছে? হয়তো তুমি 3 ঘন্টা পড়ার সময় এখন পরীক্ষার আগে পড়ার সময় দিচ্ছিলে, সেখানে তোমাকে 5 ঘন্টা দিতে হবে, ঠিক আছে? সেই কারণে তোমাকে মোটিভেশন অবশ্যই পেতে হবে। তো তোমাদের বলবো যে গল্পটা আমরা তোমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে দিচ্ছি, বা যে বুক সামারিটা দিচ্ছি, সেই বুক সামারিটা তোমরা একবার শুনে নাও ভালো করে, ঠিক আছে? তো তোমাকে আমি এটুকু গ্যারান্টি দিচ্ছি, তুমি লাইফে অনেক কিছু করতে পারবে। এবার বিস্তারিত WBPRBতে নতুন যে WBPRBতে যে নতুন নিয়ম, সেই নিয়মগুলো কী কী হবে সেটা আমরা বিস্তারিত তোমাদের সাথে আলোচনা। এইরকমই একটি অনুপ্রেরণামূলক বুক সামারি শুনছিলাম কুকু FM এর মাধ্যমে, যেখানে তোমাদের ভারতবর্ষের 4000 প্লাস অডিও বুক এবং সামারি যখন ইচ্ছা তখন তোমরা শুনতে পারো বাংলা ভাষায়, এবং তার সাথে তোমার যে কোনো রিজনাল ভাষায় তোমরা কিন্তু শুনতে পারবে। যে বুক সামারিটি আমরা শুনছিলাম তার নাম হচ্ছে মিনি হ্যাবিটস, যেখানে তোমাদের ছোট্ট একটি অভ্যাস তোমাদের কিন্তু একটা বড় সাফল্যতা এনে দিতে পারে। এরকমই মোটিভেশন বা লাইফ চেঞ্জিং কিছু বুক সামারি আমরা এখান থেকে জানতে পারবো, যার নাম হচ্ছে কুকু FM, যেটি প্লে স্টোরে অ্যাভেলেবেল 4.5 রেটিংয়ের মাধ্যমে। এটি একটি ইন্ডিয়ান অ্যাপ। এই অ্যাপটি ডাউনলোড করতে গেলে ভিডিওর ডিসক্রিপশন বক্স এবং ভিডিওর ফার্স্ট কমেন্টে আমরা লিঙ্ক তোমাদের প্রোভাইড করছি, সেখান থেকে ডাউনলোড করে নাও এবং আমাদের কুপন কোড MOP50 ইউজ করো, যেখানে তোমাদের ডাইরেক্টলি 50% ছাড় কিন্তু পেয়ে যাবে। 399 টাকার প্যাকেট শুধুমাত্র 199। তো WBPRBতে নতুন কী কী নিয়ম হচ্ছে সেটা আমরা তোমাদের বলছি। WBPRBতে যে রেজাল্ট দেখার পর WB কনস্টেবলে আমার কাছে অনেকজনের ফোন এসেছে, ঠিক আছে, বা মেসেজও করছে, দাদা আমি 56 পাচ্ছি, আমার OBCতে কেন নাম এসেছে? দাদা আমি 47 পাচ্ছি, SCতে আমার কেন নাম এসেছে? দাদা আমি 48 পেয়েছি, STতে কেন নাম এসেছে? OBC এতে নাম কেন এসেছে? OBC Bতে নাম কেন এসেছে? এই যে সমস্যার সম্মুখীন তোমরা হচ্ছ, এটা কেন হচ্ছ বা কী কারণে হচ্ছে বিস্তারিত তোমাদের ভিডিওতে আমি ডিসকাস করে দিচ্ছি।
দেখে নাও। ফার্স্ট অল তোমাদের আমি একটা কথা বলতে চাই, যে সমস্ত প্রার্থী ডাব্লিউপি কনস্টেবলের যে সমস্ত প্রার্থীরা রয়েছে তোমাদের মধ্যে এটা অনেকেরই হচ্ছে, আর এটা ভবিষ্যতেও হবে। এটা তোমাদের একদমই যেটা নিয়ম রয়েছে এটা একদম বেস্ট নিয়ম। তোমরা নিয়মটা শুনে নাও, তারপর তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানিয়ে দিও, ঠিক আছে? এই দেখো, তোমাদের যারা ডাব্লিউবি কনস্টেবল প্রিলিমিনারি পরীক্ষা দিয়েছে বা অ্যাপ্লাই থেকে বলছি, যারা অনলাইন অ্যাপ্লিকেশন ফর্মে ফিল আপ করেছে, ধরো সে ইউআরের বয়সটা পায়নি 18 থেকে 27 বছর, তার বয়স এখন 28 বছর। তো অ্যাপ্লাই কী কারণে করলো? ধরো তোমার কথার মানে বলি, সে ওবিসির মাধ্যমে অ্যাপ্লাই করলো, ওবিসি এর মাধ্যমে, ঠিক আছে? তো আগে ডাব্লিউবি পিআরবি কী করতো? ওবিসি এর মাধ্যমে সে অ্যাপ্লাই করুক না কেন, তাকে কিন্তু জেনারেলের যদি কাট অফ মার্কস ক্লিয়ার করে তো সেক্ষেত্রে জেনারেলের ভ্যাকেন্সিটি সেটা কিন্তু দিয়ে দিত ডাব্লিউবি পিআরবি। এটা কিন্তু ঠিক নয়, ঠিক আছে? এটা কিন্তু ঠিক নয়। এটা কিন্তু আমাদের যে কলকাতা হাইকোর্ট সে কিন্তু একদম মানে তোমাদের বলেই দিয়েছে যেটা রুলস, সেই রুলস অনুযায়ী তোমাদের আমি ভিডিওতে বলছি। দেখে নাও, এটা সেন্ট্রাল গভর্নমেন্টের এই রুলসটা রয়েছে লাগু, তো এই রুলসটা রাজ্য সরকার করেছে, তো খুবই ভালো, ঠিক আছে? এটাই অরিজিনালি রুলস। দেখো তোমাদের আমি একটা কথা বলি, অনলাইনে তুমি 28 তোমার বয়স হয়ে গেছে, ওবিসি দিয়ে ছাড় পেলে, তো তুমি কিন্তু ওবিসির কোটাটাই নিতে পারবে, ওবিসি এর কোটাটা, ঠিক আছে? এখানে যে ভ্যাকেন্সি রয়েছে এটাই তুমি নিতে পারবে, আদারওয়াইজ কোনো ভ্যাকেন্সি তুমি কিন্তু পাবে না, ঠিক আছে? গেল 1 নম্বর পয়েন্ট। দ্বিতীয় নম্বর পয়েন্ট, ধরো তুমি প্রিলিমিনারিতে তুমি তোমার ধরো এসসি কাগজ রয়েছে বা এসসি কাস্ট সার্টিফিকেট রয়েছে, তোমার এসসি কাস্ট সার্টিফিকেট ধরো 30 তোমার কাট অফ মার্কস গিয়েছে, তুমি 27 পেয়েছো, ঠিক আছে? সরি, তোমাদের জেনারেলে গেছে ধরো 41 আর এসসিতে গেছে 30, ঠিক আছে? তো তুমি এখানে ধরো তোমার কথার মানে বলছি তুমি পেয়েছো 32 নম্বর, তাহলে তুমি কোথায় সিলেক্ট হচ্ছ? এসসি ক্যাটাগরিতে। এসসি ক্যাটাগরিতে সিলেক্ট হলে তুমি যদি একবার প্রিলিমিনারিতে এসসি ক্যাটাগরিতে সিলেক্ট হয়ে যাও, পরবর্তীতে তুমি কিন্তু কোনোভাবেই যে জেনারেল বা ইউআরের কোটা, ঠিক আছে, আনরিজার্ভ ক্যাটাগরি, সেই আনরিজার্ভ ক্যাটাগরিতে যেতে পারবে না। যদি তোমার আনরিজার্ভ ক্যাটাগরিতে যেরকম মেন্সে তোমাদের ধরো 43 কাট অফ মার্কস গেল, ঠিক আছে, 42 সামথিং কিছু, তোমার 45 থাকুক না কেন, তুমি যদি এসসি থাকো তো তুমি কিন্তু এসসির ভ্যাকেন্সিটাই পাবে বা এসসির কোটাটাই পাবে, ঠিক আছে? আনরিজার্ভ ক্যাটাগরি পাবে না, কারণ তুমি প্রিলিমিনারি পরীক্ষায় বা মাঠের সময় পিইটি, পিএমটি, পিএইচটি যেটাকে বলে, সেই সময় যদি তুমি এসসির যদি কোঠায় যদি তুমি মাঠে ফিট হও বা এসটির কোঠায় যদি মাঠে ফিট হও, সেটা ছাড় নিয়ে যদি তুমি মাঠ করো, সেই ক্ষেত্রে তুমি কিন্তু পরবর্তীতে ইউআরের কোটাটা পাবে না। এক্ষেত্রে কী সুবিধা কী অসুবিধা সেটা আমি তোমাদের আলাদা একটা ভিডিওতে ডিসকাশন করে বলে দেবো। তোমরা যদি জানতে চাও তোমাদের মেরিটে কোনো প্রবলেম হবে কি না সেটা সম্পর্কে আমি তোমাদের কিন্তু আলাদাভাবে একটা ভিডিও করে তোমাদের কিন্তু বলবো, ঠিক আছে? তোমরা যদি চাও তো ভিডিওর কমেন্ট সেকশনে জানিও। আর তোমাদের যে আমি বুক সামারি কথাটা বললাম, একবার অন্তপক্ষে শুনিও রেজুদার কথাটা। তোমার যদি লাইফটা চেঞ্জ যদি না করে দিতে পারে তো আমাকে এসে তুমি বলিও, ঠিক আছে? ভিডিওর যে বুক সামারি কথা বললাম অবশ্যই একবার শুনে নিও ভালো করে, ঠিক আছে? আর তোমাদের যে নম্বরের তোমাদের যে ডাউট ছিল সেগুলো আশা করি তোমাদের ক্লিয়ার করতে পেরেছি। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। চ্যানেলে প্রথম হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, জয় ভারত।